আমাদের ত্রিপুরা রাজ্যে এই প্রথম এই রাবারের অতিবৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে রাবারের গাছে ছত্রাক যখন আমরা চাম্বামরা প্রথমে একটা দুটা বাগানে দেখা যায়, তখনই আমরা ওই করিলাম ডেপুটি আরপিসি অফিসে আমরা আলোচনা করি। সঙ্গে সঙ্গে তারা ওই সায়েন্টিস্ট নিয়ে আসে পাতা পরীক্ষা করে এসে রিপোর্ট আসার পরে সিদ্ধান্ত হবে কী করা যায়। তারপরে রিপোর্ট তো আইসে, রিপোর্ট আসার পরে বলছে বেশি বৃষ্টির কারণে এই পাতাতে ফাঙ্গাসে অ্যাটাক হয়েছে, এটা স্প্রে করতে হবে সিউসি কপার অক্সিক্লোরাইড। কিন্তু সিউসি স্প্রে করতে গিয়ে দেখছি কি তারা একটা মানে দীর্ঘসূত্রিতা একটা লক্ষ্য করা হইতেছে। তখন আমরা এই রাবার উৎপাদক সমিতি থেকে জোনাল অফিসে আমরা ডেপুটেশন দিয়ে দেখতে পেলাম তারা ওই স্প্রেয়ারের সাহায্যে স্প্রে করার লেগে একটা পরিকল্পনা নিয়েছে। তা আমরা বলছি স্যার এই সিনাই দিয়ে সমুদ্রে পরিকল্পনা নিলে হইব না, আপনি ইমিডিয়েট দ্রুত পরিকল্পনা নেন, নাহলে আমরা 1000 চাষিকে রাস্তা অবরোধ করলাম। তখন তারাও স্বীকার করছে যে এইভাবে স্প্রে দেওয়া এটা লেবারি হচ্ছে বেশি হইব এবং আনসাইন্টিফিক। তো আমরা দ্রুত যেভাবে হোক এটা ড্রোনের সাহায্যে করার জন্য ব্যবস্থা করলাম। তারপরেই তৎক্ষণাৎ দেখছি কি এটা এই 3-4 দিন পরে তারা বলছে ড্রোন স্যাংশন হয়েছে, এখন ওষুধ তারা টেন্ডার দিয়ে সেটা আসার পর্যন্ত একটু ওয়েট করেন, ওষুধ আইলে আমরা স্প্রে শুরু করে দেবো। তো এই সুবাদে আমরা দেখছি যে অতি দ্রুত এই কাজটা হয়েছে। আমরা রাবার সমিতির পক্ষ থেকে ডেপুটেশন দেওয়ার পরে এখন চাম্পামোড়া থেকে প্রথম উদ্বোধন হয়েছে। এই চাম্পামোড়া হইয়া গোকুলনগর, লক্ষ্মীবিল হইয়া সে সিপাহীজলা দিব এবং অন্যান্য ডিস্ট্রিক্ট যেখানে আছে এখানে আপনার এই কাজটা করব। এবং এই রোগটা যে মারাত্মক, এটা প্রতি বছর আসার সম্ভাবনা আছে। আগামী দিনে যাতে আমরা এই যে বৃষ্টির শুরুতেই যাতে আমরা এই স্প্রেটা করতে পারি, তার জন্য পূর্ব পরিকল্পনা আমরা নেব। কারণ ত্রিপুরার যে একটা নতুন অভিজ্ঞতা, এর আগে কেউ জানতো না বিষয়টা, রাবার বোর্ডও প্রস্তুত ছিল না। যে সব কিছু মিলে এসে একটু লেট হয়েছে। রাবার বোর্ডেরও ভালো তৎপরতা ছিল। হ্যাঁ, আমরা আরপিএসের পক্ষ থেকে গেছি, রাবার উৎপাদক সমিতির পক্ষ থেকে গেছি, যার জন্য এখন একটা স্প্রে হইতেছে। আশা করি এই রোগটা থেকে ত্রিপুরার রাবার চাষে মুক্তি দিব এবং আগামী দিন আর যাতে সুন্দরভাবে আমরা রাবার চাষে থাকতে পারি সেই ধরনের পরিকল্পনা আমরা নিশ্চয়ই নেব। ড্রোন কি একটাই আছে এখানে? ড্রোন দুইটাই স্যাংশন হওয়ার কথা, কিন্তু একটা আইসে আর একটা কয়েকদিন পরে আইব। 11 তারিখে আরেকটা আইব, জাস্ট রাবার বুট সূত্রে খবর পাওয়া গেল। মানে আজকের পর থেকে কন্টিনিউ চলবো? হ্যাঁ, কন্টিনিউ চলবো। এবং কোনো গ্রামে যদি কিছু বাগান বাদও থাকে আবার পরবর্তী পর্যায়ে আবার আসবে। মানে কোনো বাগানে রোগমুক্ত এখন থেকে ড্রোন থাকবো, এক্সপার্ট থাকবো। কোনো বাগানে যাতে রোগযুক্ত বাগান যাতে মানে ওষুধ থেকে বঞ্চিত হইতে না, সব বাগানে ওষুধ পাইব। মানে এখান থেকে শুরু হয়েছে, আস্তে আস্তে দক্ষিণে যাইব। দক্ষিণ দিকে গিয়ে ঘিরা ছিঁড়ে আমরা এই পূর্ব সম্পর্কে বেলটা গিয়া ওই এর উত্তর পাশে দিয়ে গিয়া আমরা গোকুলনগরে যামগা। এটা শেষ হল গোকুলনগর শেষ হলে পরে আবার লক্ষ্মীবিল যাবে। এইভাবে পরিকল্পনা আছে। তারপরে বাকিটা রাবার বোর্ড নিশ্চয়ই এটার পরিকল্পনা নিব।